আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিওভুক্ত শিক্ষক বদলি প্রত্যাশী যারা আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মূলত আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি, আজকে 21 তারিখ বেলা 11টা থেকে আবেদন করা শুরু হয়েছে। অনেকেই আবেদন করতে সমস্যা হচ্ছে যে কিভাবে আমরা আবেদন করব, কিভাবে সাবমিট করব। সেজন্য আজকের ভিডিওটি যারা আবেদন করতে সমস্যা হচ্ছে তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো কিভাবে আপনি আবেদন করবেন সেটি আজকে দেখাচ্ছি। এই জন্য একটি ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গেলাম, গিয়ে আমি এখানে টাইপ করব ngtthe.com.bd, অর্থাৎ ngttdhe.teletalk.com.bd। এটাতে দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের বদলি সফটওয়্যারের ইন্টারফেসটি চলে আসবে। এখানে এসে আমাদেরকে আমাদের যে মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছে, এখানে ইউজার আইডিটি দিতে হবে আর এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তা আমি প্রথমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করে আমাদের যে ইন্টারফেসটি আসছে দেখুন। তো এ পর্যন্ত 673টি আবেদন হয়ে গেছে আমি যখন ভিডিওটি করছি। এখানে আমি যে আইডিটি দিয়ে দেখাচ্ছি সেটি দেখাচ্ছি মূলত নিজ জেলায় আবেদন করা যাবে কি। তো এখানে এখানে সতর্কতা দিয়ে দিচ্ছে বা আমাদেরকে একটু বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে কি করতে পারবে বা কে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। এখানে বুঝেছি লিখে বা এখানে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। এখন দেখুন, আমি যখন নিজ জেলা দিলাম, দেওয়ার পরে শূন্যপদের তালিকা দেখাইতে বলছে। নিজ জেলার ভিতরে পোস্ট আছে 10টি দেখাচ্ছে, কিন্তু আমি যখন ক্লিক করছি বলতেছে যে আপনার কর্মস্থল জেলা এবং নিজ জেলা একই হয়, আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা এই নিজ জেলায় আছে এবং কি নিজ জেলার মধ্যে আবেদন করতে পারবে না এবং কি বিভাগের মধ্যেও পারবে না। অর্থাৎ বিভাগ দিলাম তখনই একই মেসেজ আসতেছে। তার মানে হচ্ছে যিনি নিজ জেলায় চাকরি করেন তার আবেদন করার আপাতত কোনো সুযোগ নেই। পরবর্তীতে হয়তো বা হতে পারে, তো এখন আপাতত। এখন আমি যাব, এটাকে লগ আউট করে আমি আরেকটি আইডিতে যাচ্ছি, অর্থাৎ যেটি দিয়ে আবেদন করা যাবে। এটিতে দিয়ে যখন প্রবেশ করছি, প্রবেশ করার পর আমার ইন্টারফেসটি আসছে আবার। তো এখন যখন আমি বদলির জন্য আবার আবেদন করতে যাচ্ছি, আমার আবার আগের এই নোটিশটি আসছে। অর্থাৎ এটি সবার জন্য, এবং যখন আবেদন করতে যাবে এই নোটিশটি দেখাবে। তো এটি যারা আবেদন করতে পারবে না তাদের জন্য আসবে, যারা আবেদন করতে পারবে তাদের জন্য আসবে। আসার পরে এখানে ডিটেলস দেখাবে। তো এখন আমি যেহেতু বাহিরে আছি, নিজ জেলায় নাই, যখন ক্লিক করলাম এখানে শূন্যপদ 30টি আছে বলতেছে। শূন্যপদের তালিকাটি যখন দেখাতে বলছে, আমার এখানে শূন্যপদের তালিকাটি চলে আসছে। তো এখন কিভাবে আবেদন? তো এখন দেখুন যে প্রতিষ্ঠান এবং পাশে দিয়ে সিলেক্ট করুন। তা আপনি যখন আপনার যে প্রতিষ্ঠানগুলি এখানে থাকবে, এই প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দের যে প্রতিষ্ঠান সেটিতে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করবেন, যেমন ধরেন যে আমি এখান থেকে একটি সিলেক্ট করে দেখাচ্ছি আপাতত। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নামটা চলে আসছে। এটা কোথায় আছে, কোন জেলায়, সবকিছু আসছে। এই যে স্কুলটিকে আপনি এটাকে কত নাম্বারে, তিনটার মধ্যে কয় নাম্বারে রাখবেন, এইটি এখানে আপনাকে দিতে হবে। ধরেন যে আমি এটাকে 2 নাম্বারে রাখবো, 2 নাম্বারে রাখবো। এটা সিরিয়ালটা দিয়ে আমি এখানে আমি সাবমিট দিলাম। আবেদন সফলভাবে হয়েছে বলতেছে। আবার যখন আমি দেখতেছি এখানে এই যে আমার পেন্ডিং লিস্টে চলে আসছে, এটা 2 নাম্বার সিরিয়ালে আছে। আমি আবার যখন নিজ জেলা শূন্য পদের তালিকা দেখব, গিয়ে আমি এখান থেকে ধরেন যে আমি 1 নাম্বারে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করবো না, আমি এটাকে 1 নাম্বার দিয়ে এটাকে সাবমিট দিলাম, দিয়ে ওকে দিলাম। এটাও চলে আসছে। তাইলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। হ্যাঁ, কোনো কারণে ধরুন যে আপনি এখানে দিয়ে দিয়েছেন, এখন কি করবেন? আপনি এই দুইটার একটাতেও কি করবেন, অ্যাপ্লিকেশন করবেন না, তখন আপনি এটাকে আবার ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে যদি ডিলিট করে দেন, যেটা আপনার পছন্দ না সেটা ডিলিট করে আবার নতুন করে আরেকটাকে সাবমিট করতে পারবেন। আমি আরো একটি দেখাচ্ছি, যেহেতু 3টি করা যাবে।
আমি আবারও শূন্যপদের তালিকাতে যাচ্ছি, গিয়ে আমি একটু এদিকে যাচ্ছি। আহ, এখান থেকে আপনি আগে দেখে নেবেন যে আপনি কোনটা কোনটা সিলেক্ট করবেন। আমি দেখানোর জন্য দ্রুত করতেছি। তো এখানে এটাকে ধরেন যে আমি 3 নম্বরে দিলাম, যেহেতু 1 2 3 দেওয়া যাবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। সাবমিট দিলাম। ওকে, সাবমিট হয়ে গেছে। তো 1 2 3টা সাবমিট হয়ে গেছে। তা আমি